বকখালি, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বীচ। শুধু তাই নয়, এখানে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল, ফিশিং হারবার, ব্রিটিশদের কিছু স্মৃতি, এছাড়াও রয়েছে প্রকৃতির অপরূপ কিছু সৌন্দর্য। বকখালিতে আসলাম, সমুদ্রে স্নান সেরে চলে গেলাম, তাহলে আমি বলবো আপনার বকখালি ভ্রমণ সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে গেল। এখানে যে অনেক দর্শনীয় স্থান রয়েছে মন মাতানো, যেগুলো অবশ্যই ঘুরে দেখা উচিত। কি তাহলে নিশ্চয় ভাবছেন সময় প্লাস বাজেট নিয়ে? এই ভাবনা দূর করতে আজকের এই গল্প। মূলত 1 বা 2 দিনের জন্য বকখালিতে বেড়াতে আসলে হাতে মাত্র 3 থেকে 4 ঘন্টা ম্যানেজ করুন এবং সামান্য কিছু বাজেটও বরাদ্দ করুন 200 থেকে 300 টাকার মধ্যে, তাহলেই হবে। সাথে যদি 4 জনের গ্রুপ হয় তাহলে গাড়ি ভাড়ার খরচটা অনেকটাই কমে যাবে। আজকের এই গল্পে বকখালির কিছু দর্শনীয় স্থানের বর্তমান আপডেট এবং আমার অভিজ্ঞতা দিয়েই সাজানো, সাথে আমার খাবার দাবার এবং বাড়ি ফেরার গল্পও থাকছে। তবে চলুন গল্পটা শুরু করি বকখালি থেকে। আসলাম, হোটেল নিলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আমরা বেরোচ্ছি বকখালির লোকাল সাইট সিনে। এই টোটো রিজার্ভ করে নিলাম, কত কি রেট সকল কিছুই আপনাদের বলবো। এই টোটো করেই আমরা বকখালির মূলত 5টা সাইট সিন ঘুরবো। চলুন যাত্রা শুরু করি বকখালির এই টোটো স্টপ থেকে। সাইট সিনে প্রথম আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড, যার দূরত্ব বকখালি থেকে 8 কিলোমিটার। আমরা হেনরি বিচ আইল্যান্ডে প্রবেশ করলাম। আরো সামনে আছে না? তো আমরা এখান থেকে প্রবেশের পথে টিকিট কেটে নিলাম। পার হেড পড়লো 10 টাকা, আর গাড়ির জন্য 10 টাকা। এখানেও থাকার জন্য সুব্যবস্থা রয়েছে আর কি, তবে অনলাইনে বুক করতে হবে। এই স্থানটা কিন্তু কাপেলদের জন্য একদম বেস্ট প্লেস বলা যায়। এখানে মোটামুটি 165 টাকার মতো মাছের ভেরি রয়েছে আর কি। চলে আসলাম হেনরি আইল্যান্ডের পার্কিং প্লেসে। এখানেই সকল গাড়ি পার্কিং করে রাখে আর কি। আমরা এরপর হেঁটে যাব এই রোড ধরে। পার্কিং প্লেস, এই রোড ধরে হেঁটে যাবে এবার। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে এরকম আর কি ভিউ পেয়ে যাবেন, অসাধারণ। বিকেলের টাইমে আসলে কিন্তু ভিউটা আরও জমজমাট হতো। আর এখন যেহেতু ভর দুপুর, লোকজন অনেকটা নেই বললেই চলে এখানে। তো কিছু দূরে আসতেই তো আমরা পেয়ে গেলাম একটি কাঠের ব্রিজ, মূল বিচে যাওয়ার পথে। অসাধারণ কাঠের ব্রিজটা। তো এখানে সতর্কীকরণ দেওয়া রয়েছে। হেনরি আইল্যান্ডের মূল বিচে যাওয়ার পথে বিভিন্ন ধরনের কাঁকড়া দেখা যায়। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ। আর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া রয়েছে এই মুহূর্তে, সাথে রোদ্রের তেজটাও মারাত্মক। তবে আমি আপনাদের বলবো এখানে আসলে হয় সকালে আসুন, নয়তো বিকালে আসুন। বকখালির মধ্যে কিন্তু অন্যতম লোকাল সাইট সিনের মধ্যে কিন্তু হেনরি আইল্যান্ডটাই আমার কাছে বেস্ট। অসাধারণ ভিউ, ফটো তোলার জন্য অসাধারণ একটি প্লেস। তারা সবাই ফটো তোলায় ব্যস্ত। কিন্তু এই একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, দেখেন কিভাবে নোংরাগুলো এলোমেলো ছড়ানো ছিটানো। এই জিনিসটা খুব বাজে লাগলো। অবশেষে চলে আসলাম হেনরি আইল্যান্ডের মূল সি বিচে। এখানেও প্রচণ্ড পরিমাণে ঢেউ রয়েছে এবং হাওয়া রয়েছে। তবে শুষ্ক ওয়েদার আসলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। হেনরি আইল্যান্ডের
ঢেউ কিন্তু অসাধারণ, কিন্তু যেহেতু জোয়ার শুরু হয়ে গেছে সেই কারণে বেশি দূর যাওয়া সম্ভব নয়। ঢেউ দেখুন, মারাত্মক লেভেলের ঢেউ। আর এই হেনরি আইল্যান্ডে কিন্তু স্নান করার ক্ষেত্রে প্রশাসন থেকে নিষেধ রয়েছে, কেননা এখানে প্রচুর চোরাবালি রয়েছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। তাই এখানে আসার পর বেশি দূর যাওয়া এবং স্নান করা থেকে বিরত থাকুন। হেনরি আইল্যান্ড বিচে বেশ আনন্দ করলাম, এনজয় করলাম, অনেকটা সময়ই কাটালাম। তো এবার হেনরি আইল্যান্ড থেকে ফিরে যাচ্ছি টোটোর কাছে। আর যেহেতু এখন জোয়ার, বেশি দূর যাওয়া যাচ্ছে না, আর লোকজনও তেমন নেই বললেই চলে। অবশেষে লাল কাঁকড়ার দেখা পেলাম। এটার কারণটা আমি জানি না, কেন এগুলোর একটা পা। হেনরি আইল্যান্ড তো আসলা, তো কেমন কি লাগলো তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। ভালো, বেশ ভালো। হ্যাঁ, তাহলে ঘোরার মতন একদম প্লেস, সুন্দর প্লেস, ফ্যামিলি নিয়ে আসা যায়, বেশ ভালো। সুন্দরী কমপ্লেক্স, এখানে চা, কফি ও পানীয় জল পাওয়া যায়, প্রয়োজনে আপনারা নিতে পারেন এখান থেকে। তাই আমাদের এই টোটো তো এখানে রয়েছে টোল রুম। এখানে এন্ট্রি হলো জনপ্রতি 5 টাকা, 2 চাকার গাড়ি হলো 5 টাকা, টোটো হলো 10 টাকা, 4 চাকা 15 টাকা, বাস গাড়ি 50, ট্রাক লরি 50, পার্কিং ফি 15। এখানে টোল ট্যাক্স দিয়ে আপনাদের এই ভিতরে যেতে হবে। আমরাও টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এখানে মাছ দেখে নিলাম আর কি, মাছ ধরে নিয়ে এসেছে এবং সেগুলো টাক হচ্ছে। আমাদের আজকের দিনের দ্বিতীয় স্পট হলো ফিশিং হারবার। সেখানে এবার চলে আসলাম। এখানে পার্কিং প্লেস আর কি, এখানে গাড়ি থাকবে, আমরা তারপর ওই দিকটা যাব। আর এখানে রয়েছে মাছের আড়ত, দেখুন, পেনফিশ ফেজারগঞ্জ। তবে এখান থেকে প্রয়োজনে আপনারা মাছ কিনে নিয়ে যেতে পারেন। ফিশিং হারবার। আমরা এবার চলে আসলাম একদম ফিশিং হারবারের। এই বোটে করেই কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায় এবং মাছ নিয়ে এসে কিন্তু এখন বাছাই হচ্ছে এখানে। এখানে মাছ বাছাই হচ্ছে। এই বোট আসলো কেবল সাগর থেকে। এই বোটগুলো নিয়ে কিন্তু সাগরে যায় মাছ ধরার জন্য এবং মাছ ধরে আবার ফিরে আসে। আর এখানে দেখলাম অনেক মাছ বাছাই হচ্ছে, বড় দিচ্ছে। বকখালিতে এটা কিন্তু মাছের সবচেয়ে বড় আড়ত, সকল মাছ নিয়ে কিন্তু ট্রলার এখানেই আসে। এই বোট থেকে মাছ নামানোর পর সেগুলো বাছাই করে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। চলেন। আর এখানে আসলে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায়। তবে এই ফিশিং হারবারে আসলে কিন্তু আপনারা বোট রাইডও করতে পারেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বোটগুলো, এখান থেকে কিন্তু বোট রাইড হয়। মোটামুটি রিজার্ভ নিলে 2000 টাকা থেকে 2500 টাকা, আর যদি সংখ্যা বেশি হয় তাহলে পার হেড 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তবে মিনিমাম আমাদের 10 জন হতে হবে। আর এখান থেকে মোটামুটি জম্বুদ্বীপ, মৌসুমী আইল্যান্ড এই কাছাকাছি আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে। 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। সময় থাকলে অবশ্যই বোট রাইডটা আপনারা করতে পারেন। এই যে মাছ নিয়ে সমুদ্র থেকে একটা
বোট চলে এসেছে। ফিশিং হারবারও আমাদের ঘোরা শেষ, অনেকটা সময় এখানে কাটালাম, বেশ ভালো লাগলো। সমুদ্রের সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছও দেখতে পেলাম, সত্যি এক অন্যরকমের অভিজ্ঞতা। অবশ্য এখানে একটা সেন্ট আছে আর কি, যারা এই সেন্টটা সহ্য না করতে পারবেন তাদের জন্য কিন্তু মুশকিল, আর নর্মালি সবই ঠিকঠাক আছে। তো এখান থেকে বেরিয়ে এখন পরবর্তী স্পটে যাচ্ছি। ডাব নিয়ে নিলাম 60 টাকা করে। গরমে ডাব খেয়ে সত্যি অনেকটা স্বস্তি মনে হচ্ছে। এরপর চলে আসলাম কার্গিল সি বিচে। আজকের বকখালিতে আমাদের তৃতীয় টুরিস্ট প্লেস কার্গিল বিচে চলে আসলাম, আর এখানে গাড়ি থাকবে, আমরা এখন নিচে যাব। এখানে সুবল শৌচালয়ের ব্যবস্থা রয়েছে এখানে, আর এদিকে টুকটাক কিছু দোকানও রয়েছে। যেহেতু এখন দুপুরবেলা সেই জন্য অনেক দোকানই বন্ধ, বিকেলে বা সকালে আসলে অনেক দোকান খোলা পাওয়া যায়। আর কেউ এই বিচে স্নান করে কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি, এই যে এটা হলো মৌসুমী আইল্যান্ড, আর এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটা হলো জম্বুদ্বীপ। যদি আপনারা বোট রাইড করেন তাহলে অবশ্যই জম্বুদ্বীপের আশপাশটা আপনারা ঘুরতে পারবেন। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া, এত রৌদ্র এত গরম, এখানে এতটা হাওয়ার কারণে কোনো কিছুই মনে হচ্ছে না। আর যেহেতু এখন জোয়ার, তাই জল অনেকটা উপরে চলে আসছে। আর এইদিকে কিন্তু রয়েছে বিচ, এখান থেকে কিন্তু নামা যায়। অনেকে দেখলাম এদিকটা স্নান করছে আর কি। আর এদিকে কিন্তু কাঁকড়া পাওয়া যায়, ভাটার সময় আসলে প্রচুর লাল কাঁকড়া এখানে পাওয়া যায়। যেহেতু জোয়ার সেই কারণে আপাতত কাঁকড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ঢেউগুলো কিন্তু মারাত্মক লেভেলের, বিশাল বড় বড় ঢেউ। তবে কার্গিল বিচটা সত্যি এক অসাধারণ একটি জায়গা, একদম নিরিবিলি, এবং এখানে সেলফি তোলা কিংবা ফটো তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট প্লেস। আর এই জায়গার ওয়েদারটা, এতটা হাওয়া এবং সমুদ্রের গর্জন সব মিলে অসাধারণ এক পরিবেশ। কার্গিল বিচ আমাদের ঘোরা শেষ, এর পরবর্তী স্পটে যাবো আমরা ফ্রেজারগঞ্জে। চলুন তাহলে। সত্যি কার্গিল বিচটাকে আমি আবার মিস করবো। ফিশিং হারবার থেকে কার্গিল বিচ এবং কার্গিল বিচ থেকে ফ্রেজারগঞ্জ, এই সকল স্পটে যাওয়ার জন্য রাস্তার অবস্থা কিন্তু খুবই বাজে। তো অ্যাট লাস্ট চলে আসলাম ফ্রেজারগঞ্জ। টোটো এখানে থাকবে, আমরা হেঁটে হেঁটে যাবো পরে। আর মোটামুটি এখানে অনেকগুলো খাবারের স্টল রয়েছে আর কি, প্রয়োজন আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। আর ডান দিকে রয়েছে গঙ্গা মায়ের মন্দির। জেলেরা যখন মাছ ধরতে যায় তখন এই গঙ্গা মায়ের মন্দিরেই পুজো দিয়ে তারপর সমুদ্রে মাছ ধরতে যায়। ব্রিটিশদের বাংলার কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে এখনো। এলো ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে এসে এবার কিন্তু নতুন আপডেট পাচ্ছে, সেটা হলো এই রাস্তা আর এই বাঁধানো ঘাট। এটা কিন্তু আগে ছিল না, রিসেন্ট করা হয়েছে আর কি। এখন কার্গিল বিচ, ফিশিং হারবার একদম এই সুন্দর রোড বরাবর ধরে চলে আসা যাবে। আর একদম সোজা হেঁটে গেলে বকখালিতেও চলে যাওয়া যাবে। হয়তো পরবর্তী সময় টোটো করে আর এখানে আসতে হবে না, হেঁটে হেঁটেই সব ঘোরা যাবে। এদিকটা ছিল কার্গিল বিচ, ওই যে দেখা যায় কার্গিল বিচ। কার্গিল বিচ এখান থেকে সোজা চলে আসা যায়। আর সোজা না এসে আমরা এই জায়গাটা দিয়ে ঘুরে আসলাম, আর এই জন্য সময়ও লাগলো বেশি। ফ্রেজারগঞ্জে তো অল্প কিছু সময় কাটালাম, তো এখন চলে যাচ্ছি আমাদের
আজকের বকখালির শেষ গন্তব্য ইকো পার্কে, তো দেখেই আবার বকখালি ফিরে যাব। তো অ্যাট লাস্ট চলে আসলাম ইকো পার্কে। ইকো পার্ক অ্যান্ড টেন্ট, এটাই আজকের বকখালি আমাদের সাইট সিনের শেষ গন্তব্য। আর মোটামুটি এর টিকিট প্রাইস হলো 20 টাকা পার হেড। এলো ইকো পার্ক। তো এই ইকো পার্কের অবস্থা, ভিতরে জল উঠে গেছে অনেকটা, তো সেই কারণে ভিতরে আর ঢুকলাম না। বাইরে থেকে যতদূর সম্ভব দেখে চলে যাচ্ছি, কারণ ভিতরে প্রচুর জল। চলে যাচ্ছি এবার বকখালি, তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখানে খাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, দেখেন। তো আজকে আমরা খাওয়া দাওয়া করবো বৌদির হোটেলে। আর এর রেট হলো এই। তো এখানে খেতে বসে পড়লাম, মোটামুটি এর তার রেট দেখলাম। এখানে 2 ধরনের খাবার, পেট সত্যি খাবার আর নর্মাল খাবার। নর্মাল খাবার দামটা কম, কিন্তু আমার মতো পেট সত্যি খাবারটা খাওয়াই ভালো, আপনার মন মতো আপনি খেতে পারবেন। সবজি ভাত 70 টাকা, ডিম ভাত 90 টাকা, আর যেটা রুই মাছ আছে সেটা 110 টাকা, চিকেন 180 টাকা, কাতলা মাছ নিলে 160 টাকা, মোটামুটি এগুলো রেট। তো আমি আবার তো রুই মাছ নিচ্ছি। খাবার চলে আসলো, আলুর দম, ডাল, পাঁপড়, ভাত, লেবু, এগুলো পেঁয়াজ, এই মোটামুটি। আর এরপর দেবে মাছ। মোটামুটি খাবারের মান। তো খাওয়া দাওয়া করলাম, বেশ ভালো আর কি। এখন কিছুক্ষণ পর পিছিয়ে যাবো। বাচ্চাদের এরকম রাইডস করার জন্য গাড়ি রয়েছে, এরকম গাড়ি। টাকা প্লেট বানিয়ে মেগাটা ভালো হয়। এই হলো বকখালির সন্ধ্যার বিচ মার্কেট। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান সহ নানান ধরনের দোকান রয়েছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছের দোকান, আর মাছগুলো দেখলাম বেশ তাজাই রয়েছে। তবে বকখালি আসলে অবশ্যই মাছ ভাজাটা ট্রাই করতে পারেন। সন্ধ্যার এই বিচ মার্কেটে কিন্তু আপনারা মাছ ভাজা খেতে পারেন, তবে অবশ্যই দেখে শুনে খাবেন। প্রচুর মাছ রয়েছে। অন্ধকার যত কাছাকাছি চলে আসছে, সমুদ্রের বিচ মার্কেট কিন্তু তত জল জল করে বিভিন্ন ধরনের আলো জ্বলছে। আর এখান থেকে দেখুন ভিউটা কিন্তু অসাধারণ। আর এই চেয়ারগুলো রয়েছে 1 ঘন্টায় 10 টাকা। বকখালি সি বিচ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর আজকেই ব্যাক করবো আর কি। তো মোটামুটি আমার ট্রেন হলো 7:39-এ। এখন একটা টোটো রিজার্ভ করব, তারপর নামখানা যাব। বকখালি সমুদ্র সৈকত থেকে টাটা। অবশেষে খুব তাড়াহুড়ো করে আসতে হলো আর কি, যেহেতু টাইম ছিল শর্ট। সাইট সিন ছিল 300 টাকা, আর এখন যে টোটো রিজার্ভ করে আসলাম 200 টাকা। 7:49-এ রয়েছে আমার ট্রেন। তো যাই হোক, বকখালির গল্পটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।